বন্ধুরা, এমন একটা স্কুল যেখানে জাদু শেখানো হয়, মানে এক কথায় বলতে গেলে জাদুর জগৎ। হ্যাঁ বন্ধুরা, আমি বলছিলাম হ্যারি পটার মুভির কথা। মুভির শুরুতেই দেখা যায় তিনজন মিলে একটা বাচ্চাকে কোলে নিয়ে আছে, আর এই বাচ্চাটার নাম হ্যারি পটার। আসলে বাচ্চাটার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, সেই জন্য এই তিনজন হ্যারিকে তার আন্টির বাড়িতে রেখে আসে। এরপর আমাদেরকে 10 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে হ্যারি তার আঙ্কেল আন্টির সাথে তাদের বাড়িতে রয়েছে, আর এই বাড়ির প্রত্যেকেই তার সাথে বাজে ব্যবহার করতো, এমনকি হ্যারিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। তারপর কিছুদিন পর তাদের বাড়িতে কিছু চিঠি আসে, এবং সেখানে হ্যারির নামেও একটা চিঠি ছিল, যেটা হগওয়ার্ড স্কুলের তরফ থেকে এসেছিল। আর এই হগওয়ার্ড স্কুল ছিল পৃথিবীর নামকরা জাদুর স্কুল। কিন্তু হ্যারির আঙ্কেল তার কাছ থেকে চিঠিটা কেড়ে নেয় আর তাকে পড়তে দেয় না। এবং এই ঘটনার পর থেকে ওই বাড়িতে প্রতিদিন হ্যারির নামে একটা করে চিঠি আসতো, কিন্তু হ্যারির আঙ্কেল তাকে কখনোই চিঠিগুলো পড়তে দিত না। এভাবেই বেশ কিছুদিন চলার পর হঠাৎ করে তাদের বাড়িতে চিঠির বৃষ্টি হতে শুরু করে। আর এটা দেখার পর তার আঙ্কেল ঠিক করে তারা এখান থেকে চলে যাবে, যাতে করে কোনোভাবেই হ্যারির নামে চিঠি না আসতে পারে। তারপর দেখা যায় তারা চারজন মিলে সমুদ্রের ধারে একটা বাড়িতে থাকতে শুরু করেছে। এরপর একদিন হ্যারির জন্মদিন চলে আসে, কিন্তু তাকে কেউ উইশ করে না। তাই সে সমুদ্রের পাড়ে একটা কেকের ছবি এঁকে নিজেকে উইশ করে। তখন হঠাৎ স্কুলের তরফ থেকে হ্যাগ্রিড নামের একজন তাদের বাড়িতে চলে আসে। হ্যাগ্রিড সেই লোকটা ছিল যে তাকে ছোটবেলায় তার আঙ্কেলের বাড়িতে রেখে গিয়েছিল। তারপর সে হ্যারিকে একটা জন্মদিনের গিফট দেয়, আর বলে আশা করি তুমি হগওয়ার্ড স্কুলের সম্পর্কে জানো। হ্যারি তখন উত্তর দেয় আমি কোনো কিছুই জানি না। তখন সে হ্যারিকে একটা চিঠি দেয়। এটা সেই চিঠি ছিল যেটা এতদিন ধরে তাদের বাড়িতে আসছিল। এরপর হ্যারি চিঠিটা পড়ে, যেখানে লেখা ছিল ডিয়ার পটার, আপনাকে হগওয়ার্ড স্কুলে গ্রহণ করা হলো। হ্যাগ্রিড আরও বলে তোমার বাবা মাও এই স্কুল থেকে পড়াশোনা করেছে। এটা শোনার পর হ্যারি ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য রাজি হয়, কিন্তু তার আঙ্কেল আন্টি চাইছিল না সে ওই স্কুলে ভর্তি হোক। কিন্তু হ্যাগ্রিড তাদের কোনো কথা না শুনে হ্যারিকে স্কুলে নিয়ে যায়। এবার হ্যারিকেও স্কুলে পড়ার জন্য বেশ কিছু জিনিস কিনতে হবে, সেই জন্য হ্যাগ্রিড হ্যারিকে একটা ছুমন্তর গলিতে নিয়ে আসে। এখানে জাদুর সমস্ত জিনিস কিনতে পাওয়া যায়। বাজারে এসে হ্যারি বলে আমি জিনিসপত্র কিনবো কিভাবে, আমার কাছে তো কোনো টাকা নেই। তখন হ্যাগ্রিড হ্যারিকে একটা ব্যাংকে নিয়ে যায়, যেখানে হ্যারির বাবার মায়ের নামে একটা লকার ছিল। আর ব্যাংকের লকার খুলে দেখা যায় সেখানে অনেক টাকা রয়েছে। এরপর হ্যারি ওই টাকা দিয়ে একটা জাদুর ছড়ি কিনতে যায়। দোকানে এসে হ্যারি অনেকগুলো ছড়ি দেখে, কিন্তু তার একটাও পছন্দ হয় না। এই জাদুর ছড়িগুলো সবসময় নিজেদের মালিককে নিজেরাই পছন্দ করে। এরপর দোকানদার একটা স্পেশাল জাদুর ছড়ি দেখায়, আর দেখা যায় ওই ছড়িটা হ্যারিকে নিজের মালিক হিসেবে পছন্দ করেছে। এটা দেখার পর দোকানদার বলে এটা কিভাবে সম্ভব। সে হ্যারিকে বলে এই ছড়িটা একটা পাখির মায়াবী পালক দিয়ে তৈরি করা হয়েছে, আর ওই পাখিটা সারা জীবনে মাত্র দুটো পালক দিয়েছিল, এবং সেটা থেকে মাত্র দুটো ছড়ি তৈরি করা হয়েছিল। আর এই পালকের দ্বিতীয় ছড়িটা সেই লোকের কাছে রয়েছে যে তার মা বাবাকে মেরে ফেলেছে। তখন হ্যারি ওই লোকটার নাম জানতে চায়। দোকানদার বলে আমরা কেউ তার নাম উচ্চারণ করতে পারবো না। এরপর হ্যারি দোকান থেকে বেরিয়ে হ্যাগ্রিডের কাছে ওই লোকটার নাম জানতে চায়। হ্যাগ্রিড বলে ওই লোকটার নাম ওয়াল্ড মোড, আর সে একসময় পৃথিবীর মহান জাদুঘর ছিল, কিন্তু সে আরও বেশি শক্তিশালী হবার জন্য শয়তানি পুজো করতে শুরু করে। আর এই কাজের জন্য বেশ কিছু জাদুঘর তাকে সাহায্য করেছিল। এরপর তারা দুজন স্কুলে যাওয়ার জন্য স্টেশনে চলে আসে। তখন হ্যাগ্রিড তাকে একটা টিকিট দিয়ে সেখান থেকে চলে যায়, আর ওই টিকিটে লেখা ছিল প্ল্যাটফর্ম নাম্বার 15-10। কিন্তু পুরো স্টেশন খোঁজার পর হ্যারি ওই প্ল্যাটফর্ম খুঁজে পায় না। এরপর কিছুক্ষণ পর সে খেয়াল করে কয়েকজন বাচ্চা প্ল্যাটফর্ম নাম্বার 9 এবং 10-এর মাঝখানে দেওয়ালে ঢুকে যাচ্ছে, আর ওদের দেখে হ্যারি ওই দেয়ালের দিকে এগিয়ে যায়। আর ওই দেয়ালে ঢোকার পর সে প্ল্যাটফর্ম নাম্বার 15-10-এ পৌঁছে যায়, যেখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল এবং তার গায়ে লেখা ছিল হগওয়ার্ড এক্সপ্রেস। এরপর ট্রেনে করে যাবার সময় রন এবং হারবানির সাথে তার বন্ধুত্ব হয়। তারপর কিছুক্ষণ পর ট্রেনটা একটা স্টেশনে পৌঁছয়, এবং তারপর তারা নৌকোয় করে হগওয়ার্ড স্কুলে চলে যায়। স্কুলে ঢুকে দেখে সবার জন্য প্রফেসর অপেক্ষা করছে, এবং বলে ভিতরে গিয়ে তোমাদেরকে 4 জন করে আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হবে, আর এখানে প্রত্যেকটা টিমকে ভালো কাজের জন্য পয়েন্ট দেওয়া হবে, আর তারা যদি কোনো ভুল করে তাহলে তাদের পয়েন্ট কেটে নেওয়া হবে। আর বছর শেষে যারা বেশি পয়েন্ট করবে তারা জিতে নেবে হাউস কাপ ট্রফি। এরপর তারা স্কুলে ঢুকলে প্রফেসর ডাম্বেল সবাইকে স্কুলের নিয়ম বুঝিয়ে দেয়, আর বলে রাতের বেলায় কেউ বাইরে যেতে পারবে না। আরও বলে এই স্কুলে ডান দিকে কোনো স্টুডেন্ট যেতে পারবে না। এরপর কথা বলা জাদু টুপির সাহায্যে ঠিক করা হচ্ছে কাকে কোন দলে দেওয়া হবে। তখন দেখা যায় হ্যারি, রন আর হারমোনিকে গারুদুয়ার টিমে দেওয়া হয়েছে। তারপর তাদের ধীরে ধীরে ক্লাস শুরু হয়ে যায়, এবং প্রতিদিন তাদেরকে নতুন নতুন জাদু শেখানো হতো। এরপর তাদেরকে একদিন উড়ন্ত ঝাড়ু ট্রেনিং দেওয়া হচ্ছিল। তারপর ওই ঝাড়ুতে করে আকাশে ওড়ার সময় একটা ছেলে নিচে পড়ে গেলে তার হাত ভেঙে যায়, সেই জন্য তাদের ক্লাস টিচার তাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর তারা যখন ক্লাস শেষ করে নিজেদের রুমে যাচ্ছিল তখন দেখে সিঁড়িগুলো দিক পরিবর্তন করছে, সেই জন্য তারা স্কুলের ডান দিকে পৌঁছে যায়, যেখানে স্টুডেন্টদের যাওয়া বারণ ছিল। এরপর তারা সেখানে গিয়ে দেখতে পায় একটা বিশাল বড় 3টে মুখওয়ালা কুকুর রয়েছে, আর ওই কুকুরটা একটা গোপন দরজা পাহারা দিচ্ছে। তারপর তারা রুমে ঢুকলে কুকুরটা তাদের উপর হামলা করে, কিন্তু তারা 3 জন কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। তখন তারা গোপন দরজাটা দেখে বুঝে যায় ওখানে কোনো জিনিস লুকানো আছে।
এরপর কিছুদিন পর তাদের স্কুলে স্কুইডিচ খেলা শুরু হয় এবং ওখানে হ্যারি সহ বাকি টিম খেলার জন্য নেমে পড়ে। কিন্তু খেলা শুরু হবার পর দেখা যায় হ্যারির ঝাড়ু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তখন হারমোনি দেখে দূর থেকে প্রফেসর সেনেক জাদুর সাহায্যে হ্যারিকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এটা দেখে হারমোনি প্রফেসর সেনেকের কাছে চলে যায় আর জাদুর সাহায্যে তার কাপড়ে আগুন লাগিয়ে দেয়, যার কারণে তার মন অন্যদিকে চলে যায় আর সঙ্গে সঙ্গে হ্যারি তার ঝাড়ুতে নিয়ন্ত্রণ ফিরে পায়। তারপর কিছুক্ষণের মধ্যেই হ্যারি ওই সোনালি বলটাকে খুঁজে বার করে, সেই জন্য হ্যারি আর তার পুরো টিম ম্যাচটা জিতে যায়। এরপর কিছুদিন পর ক্রিসমাস চলে আসে এবং হ্যারিকে একজন গিফট পাঠিয়েছিল, যার মধ্যে একটা চিঠি ছিল যাতে লেখা ছিল তোমার মা বাবা মারা যাবার আগে আমাকে এই জিনিসটা দিয়েছিল আর এখন এই জিনিসটা তোমাকে ফেরত দেবার সময় হয়ে এসেছে। তখন দেখা যায় তার মধ্যে একটা চাদর রয়েছে যেটা ব্যবহার করে যে কোনো মানুষ অদৃশ্য হয়ে যেতে পারে। এরপর হ্যারি চাদরটা পরে নিকোলাসকে খুঁজতে লাইব্রেরিতে যায় এবং সেখানে স্টুডেন্টদের যাওয়া বারণ ছিল, কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যেই লাইব্রেরির গার্ড চলে এসেছে। হ্যারি তখন ভয় পেয়ে পাশের অন্য একটা রুমে লুকিয়ে পড়ে এবং ওই রুমের ভেতরে একটা জাদুর আয়না রাখা ছিল। কোনো মানুষ যদি ওই আয়নাটার সামনে দাঁড়ায় তাহলে সে সেই জিনিসটা দেখতে পাবে যেটাকে সেই পৃথিবীতে পেতে চায়। তখন হ্যারি আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পায় তার বাবা মা দাঁড়িয়ে আছে। হ্যারি ছোটবেলা থেকেই তার মা বাবার ভালোবাসা পায়নি আর ও ছোটবেলা থেকেই এই জিনিসটা পেতে চেয়েছিল। এরপর থেকে হ্যারি মাঝে মধ্যেই আয়নাটার কাছে আসতো আর অনেকক্ষণ ধরে বসে থাকতো। এরপর একদিন হ্যারি যখন আয়নার সামনে বসেছিল তখন হঠাৎ ডাম্বেলডোর সেখানে চলে আসে আর তাকে বলে, তুমি ভালো করে জানো এখানে কোনো কিছুই সত্যি না, সবকিছুই মায়াজাল, আর আমি চাই না তুমি এই মায়ার জালে আটকে যাও। সেই জন্য এই আয়নাটাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে। এরপর কিছুদিন পর হারমোনি একটা বই পড়ে নিকোলাসকে খুঁজে বার করে। তখন তারা জানতে পারে নিকোলাস এই পৃথিবীতে থাকা একমাত্র মানুষ যে পরশ পাথর বানাতে পারে। আর পরশ পাথর এমন একটা জিনিস যার সাহায্যে যে কোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করা যায় এবং ওই পাথরের সাহায্যে এক ধরনের অমৃত বানানো যায় যেটা খাওয়ার পর যে কোনো মানুষ অমর হয়ে যাবে। আর এই পৃথিবীতে এখন শুধুমাত্র একটাই পরশ পাথর রয়েছে। তখন তারা এটা পড়ে বুঝে যায় ওই তিনমুখওয়ালা কুকুরটা আসলে পরশ পাথর পাহারা দিচ্ছে। এরপর হ্যারি একটা জিনিস লক্ষ্য করে যে হাগরিড অনেকদিন ধরে একটা ড্রাগনের ডিম খুঁজছিল আর এখন হঠাৎ করে একটা অচেনা লোক এসে তাকে ড্রাগনের ডিমটা দিয়ে যায়। সেই জন্য তারা পরের দিন হাগরিকের সাথে দেখা করে এবং ওই অচেনা লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করে যে ওকে ড্রাগনের ডিমটা দিয়েছিল। তখন হাগরিক বলে সে নিজের অজান্তে ওই লোকটাকে গোপন জায়গাটার ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। সে ওই অচেনা লোকটাকে বলেছে তিনমুখওয়ালা কুকুরটার সামনে ভালো কোনো মিউজিক বাজালে সে ঘুমিয়ে পড়ে। তখন তারা মনে করে ওই অচেনা লোকটা প্রফেসর সেনেক, যে ওই পরশ পাথরটা চুরি করার চেষ্টা করছে। এটা জানার পর তারা তিনজন প্রফেসর ডাম্বেলডোরের সাথে দেখা করতে চলে আসে। তখন দেখা যায় প্রফেসর স্কুলে ছিল না, একটা দরকারি কাজের জন্য সে বাইরে গিয়েছে। তখন তারা ভাবে এখন তো ডাম্বেলডোর স্কুলে নেই, তাই ওই অচেনা লোকটা যেহেতু জায়গাটার ব্যাপারে সবকিছু জেনে গেছে তাই তার জন্য ওই পরশ পাথরটা চুরি করা অনেক সহজ হবে। সেই জন্য তারা তিনজন ঠিক করে ওই পরশ পাথরটাকে চুরির হাত থেকে বাঁচাবে। এরপর তারা সেদিন রাতে ওই রুমে ঢুকে একটা সুন্দর মিউজিকের আওয়াজ শুনতে পায় আর দেখে ওই কুকুরটা শুয়ে আছে, যেটা দেখে তারা বুঝতে পারে পাথরটাকে চুরি করার জন্য তাদের আগেই এখানে কেউ চলে এসেছে। তারপর তারা তিনজন চুপি চুপি গোপন দরজাটার ভিতরে ঢুকে যায় এবং তাদেরকে অনেক কঠিন রাস্তা পার করে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছিল। প্রত্যেক দরজা পার হবার রাস্তা খুবই কঠিন ছিল। এরপর একটা জায়গায় গিয়ে রন তার জীবনের বাজি লাগিয়ে দেয় আর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তখন হারমোনি তাকে দেখাশোনার জন্য ওখানেই থেকে যায় আর শেষের দরজা দিয়ে হ্যারি একাই ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে হ্যারি দেখতে পায় ওখানে সেই মায়াবী আয়নাটাকে রাখা আছে আর ওই আয়নাটার সামনে প্রফেসর কুইরাল দাঁড়িয়ে আছে এবং ওনাকে দেখে হ্যারি প্রচণ্ড চমকে যায়, কারণ প্রফেসর কুইরাল ছিল এই স্কুলের সবচেয়ে ভীতু মানুষ। তখন হ্যারি বলে, আপনি এখানে কি করছেন? এখানে তো প্রফেসর সেনেকের থাকার কথা। প্রফেসর তখন বলে, আমি সবসময় ভীতু সেজে থাকতাম যাতে কেউ আমাকে সন্দেহ না করে। এরপর প্রফেসর কুইরাল আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি সবসময় দেখতে পাই ওই পরশ পাথরটা নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু বাস্তব জীবনে আমি ওই পাথরটাকে পাবো কি করে? তখন একটা আওয়াজ আসে আর বলে এই ছেলেটা সাহায্য করবে। এরপর কুইরাল হ্যারিকে আয়নার সামনে দাঁড়াতে বলে এবং ওই আয়নার সামনে দাঁড়ানোর পর হ্যারি দেখতে পায় সে নিজের পকেটের মধ্যে পাথরটাকে লুকিয়ে রাখছে। তারপর হ্যারি যখন পকেটে হাত দেয় তখন দেখে সত্যি সত্যি পরশ পাথরটা রয়েছে। এরপর প্রফেসর তাকে জিজ্ঞাসা করে, তুমি আয়নার মধ্যে কি দেখলে? হ্যারি বলে, আমি হাউস কাপ জিতে গেছি আর ডাম্বেলডোরের সাথে কথা বলছি। কিন্তু তখন আবারও একটা আওয়াজ আসে আর বলে ও মিথ্যা কথা বলছে এবং বলে আমাকে ওর সাথে কথা বলতে দাও। এরপর প্রফেসর কুইরাল তার মাথার পাগড়িটা খোলে আর দেখা যায় তার মাথার পিছনে আরেকটা মুখ আছে এবং এটা হলো ভলডেমর্টের মুখ। তখন সে হ্যারিকে বলে, তোমার কাছে থাকা পরশ পাথরটাকে আমাকে দিয়ে দাও, যাতে করে আমি পাথরের সাহায্যে আমার শরীরটা আবারও ফিরে পাবো। কিন্তু হ্যারি তাকে পাথরটা দেবার জন্য রাজি ছিল না। সেই জন্য ভলডেমর্ট প্রফেসরকে বলে হ্যারিকে মেরে ফেলার জন্য। তারপর কুইরাল যখন হ্যারিকে মেরে ফেলার জন্য তার গলাটা চেপে ধরেছিল তখন হ্যারিও কুইরালের হাতটাকে চেপে ধরে, যার ফলে তার হাতটা জ্বলতে শুরু করে এবং আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে যায়। এটা দেখে সে বুঝতে পারছিল না হ্যারির ভেতরে এই শক্তিটা আসলো কি করে। তারপর হ্যারি প্রফেসরের পুরো মুখটা চেপে ধরে, যার কারণে তার পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায় আর এভাবেই প্রফেসর কুইরাল মারা যায়। এরপর হ্যারি পরশ পাথরটাকে হাতে নিয়ে অজ্ঞান হয়ে যায়
তারপরে হ্যারির জ্ঞান ফিরলে সে দেখে হাসপাতালে রয়েছে এবং প্রফেসর ডাম্বেলডোর তার সাথে দেখা করতে আসে আর তাকে বলে পরশ পাথরটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। হ্যারি তখন প্রফেসরকে বলে, ওই আয়নাটা দেখার আগে আমার কাছে তো কোনো কিছুই ছিল না, তাহলে হঠাৎ করে আমার কাছে পাথরটা এলো কী করে? তখন ডাম্বেলডোর বলে, আমি পাথরটাকে এমনভাবে লুকিয়ে রেখেছিলাম যে যেই মানুষটা ওই পাথরটাকে ব্যবহার করার চেষ্টা করবে সে ওই পাথরটা পাবে না, আর যে পাথরটাকে বাঁচানোর চেষ্টা করবে তার কাছে পাথরটা চলে আসবে। আর তুমি ওই পাথরটাকে ব্যবহার করার চেষ্টা করোনি, বরং বাঁচানোর চেষ্টা করেছিলে, তাই পাথরটা তোমার কাছে চলে এসেছিল। এরপর দেখা যায় হ্যারি হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। এখন বছরে সেই সময়টা চলে এসেছে যেখানে তাদের 4টি টিমের বেশি নাম্বার পাওয়া টিমটাকে হাউস কাপ দেওয়া হবে। তখন দেখা যায় হ্যারি আর তার পুরো টিম সবচেয়ে কম নাম্বার পেয়েছে। তখন ডাম্বেলডোর বলে, ভালো কাজ করার জন্য আমি কিছু টিমকে নাম্বার দিতে চাই। আর ওখানে হ্যারি আর তার বন্ধুদের ভালো কাজের জন্য 170 নাম্বার দেওয়া হয়, যার কারণে তারা প্রথম স্থান অধিকার করে হাউস কাপ জিতে যায়। আর বন্ধুরা, এর সাথে সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।